হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জালি কাবাব করে একদম পারফেক্টলি কিভাবে জালি কাবাব করা যায় একদম ঘরোয়া উপকরণে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ খেতেও খুব টেস্ট হয়েছে। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে করে নিলাম এই জালি কাবাবগুলো। তো আমি প্রথমে হাড় ছাড়া মুরগির গোস্ত নিয়েছি। তো মুরগির গোস্তগুলোকে এখন দিয়ে দিয়েছি একটা প্যানে। তো দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজও এখানে কিছুটা। তো এখন এখানে আমি সমস্ত উপকরণই দিয়ে এগুলো সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এখানে আমি গরম মশলাও দিয়ে দিব, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো গোস্তের ভিতরে মোট কথা যা যা দিতে হয় সবই দিতে হবে। এখানে দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো এখন দিয়ে দিব আমি পানিটাও পরিমাপ করে দেব, কেননা পানিটা ফেলে দেওয়া যাবে না, সমস্ত পানিটা এই সেদ্ধ হয়ে যাবে মুরগির মাংসে, সেইভাবে পরিমাপ করে দিতে হবে। তো দিয়ে দিলাম একটা আলু এখানে। তো আলুটা দিলে একটু ঘন হবে, ভালো হবে। তো এখানে দিয়ে দিলাম একটা ছোট ছোট দুইটা রসুন। তো এই রসুন দুটো আমি একদম পিষে দিব গরম মশলাগুলোর সাথে। তো এখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি এখন টোস্ট বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিব, দেখতে পাচ্ছেন। তো টোস্ট বিস্কিটগুলো অবশ্যই একটু ভালো মানের হতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন, খুব সুস্বাদু হয়। তো এই তো এখন আমি গোস্তগুলোকে পাটায় পিষে নিচ্ছি। তো এটা ব্লেন্ডারও করে নিতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আলুটাও আমি একদম ভর্তার মতো করে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু রসুন কুচি। তো এখানে আরও দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। লবণটা একটু দেখে শুনে দেবেন, কেননা আমি সেদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। তো আরও এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আরও দিব, সেটা মেখে দেখতে হবে তো লাগবে কিনা। তো দিয়ে দিলাম এখানে বিস্কিটের গুঁড়ো। তো বিস্কিটের গুঁড়ো পরিমাপ করে দিয়ে দিবেন, তো আস্তে আস্তে দিলে হবে। তো এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি করে। তো এই তো আমাদের সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে। তো সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিলিয়ে যায় সেভাবে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে মনে হচ্ছে তো আর একটু ডিম দিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম একটু জর্দার রং, কোনো হলুদ নয়, জর্দার রং দিয়ে দিলাম। তো সুন্দর একটা কালার আসবে। তো আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 2টি ডিম লেগে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কাবাবের শেপ দিয়ে দেব। তো এভাবে গোল করে হালকা একটু থেতলে চেপে চেপে দিলেই হয়ে যাবে কাবাব। তো এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব। তো এইভাবে আপনারা বানিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, যে কোনো সময় ভেজে নিলেই হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব ডিমের ভেতর দিয়ে। তো ডিমটা একটা ফেটিয়ে রেখেছি আমি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা একটা করে তেলে ভেজে নেব। তো আমি ডিম ফেটিয়ে রেখেছি। তো ডিমের ভেতর থেকে একটা একটা করে ডুবিয়ে তারপর আমি তেলে দিয়ে দিব। তো এটা খেয়াল রাখতে হবে যেন ডিম সহকারে না যায়। তো এই জন্য কাঁটা চামচ দিয়ে দিলে একটু ভালো হবে, যেন এক্সট্রা ডিমটা পড়ে যায়। তো এখানে বেশি পরিমাপে ডিম চলে গেলে আবার একদম তেল অনেকটা ঘোলা হয়ে যাবে। তো ভাজতে গেলে কীরকম হবে সেভাবে বুঝতে পারবেন না, সেজন্য আপনাদেরকে তো খেয়াল করে দিতে হবে যেন ডিমের অংশটা বেশি না যায় তেলের ভেতরে। তো এখন আমি মিডিয়াম তাপে ভেজে নেব। তো আস্তে আস্তে অবশ্যই মিডিয়াম তাপে ভেজে নিতে হবে, তার থেকেও একটু কম তাপে। তো বেশি জালটা বাড়িয়ে দিলে উপর পাশটা তাড়াতাড়ি কালার চলে আসবে। তো এছাড়াও আমার এখানে সমস্ত উপকরণগুলো রান্না করে নেওয়া, কোনো সমস্যা নেই। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা ভেজে নেব আস্তে আস্তে মিডিয়ামের থেকেও কম তাপে। তো বেশি তাপ দিয়ে দিলে আবার তাড়াতাড়ি উপরটা কালার চলে আসবে।
তো এই তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমরা বাদামি কালার করেই নামিয়ে ফেলবো। কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রায়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার এই জালি কাবাবগুলো। তো এখন এগুলোকে আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আসলে এই কাবাবগুলো খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো অনেকটা ক্রিস্পি হয়েছে, তো দেখেই বুঝতে পারছেন অবশ্যই তো কতটা ভালো হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম একটা, অনেকটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন এবং কি সবার সাথে শেয়ার করে দিবেন রেসিপিটা। আল্লাহ হাফেজ।